চলে এসেছি আমি, আর এখন আছি হচ্ছে আমি আর সঞ্চিতা দিয়ে। এই যে আমি আজকে বড় বাজারে এসেছি। আমি 3টে 2 পিস নিয়েছি বাড়ি থেকে, তোমাদেরকে দেখাবো। সবকিছু এখানে ছড়ানো ছেটানো আছে, আর কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে এখনই দেখাবো। গুড আফটারনুন লেডি স্কোয়ার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। আর আফটারনুন বলে স্টার্ট করলাম কারণ এখন আফটারনুন, তাই আফটারনুন বলে স্টার্ট করলাম। अरे कहना क्या चाहते हो? আজকে এখন তোর কি বলছি 3টে বাজে, আর আজকে হলো বিপত্তারিণী পুজো। তো মা পুজো দিয়ে এসেছে, আর আমি ধাগা পরে নিয়েছি হাতে। ছোটোবেলায় ধাগা পরতে ভীষণ ভালোবাসতাম, বাট এখন যেহেতু রেগুলার বেরোতে হয়, শ্যুট থাকে, সব কিছু হাতে পরতে হয় বলে পড়া হয় না। তো তাও 3 দিন পরতে হবে, তারপর জলে ফেলে দিতে হবে। তো যাই হোক, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ইট ইজ স্কোয়াড, দিস ডরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডরিজ ডায়েরি। এই আগের ব্লগগুলোতে তোমরা ভীষণ ভালো ভালো কমেন্টস করছো, থ্যাংক ইউ। আর হ্যাঁ, কিছুজন বলছো যে ডরিদি শর্টস দাও, কিছু স্কিন কেয়ারের টিপস দাও, তারপর শ্যুটেতে ব্যাগে কী কী থাকে সেগুলো বলো। সব কিছুই বলবো, শুধু সময় সাপেক্ষ। আর যখন বলতে থাকবো তখন তোমরা নিতে পারবে না, তখন তোমরা বলবে থামো থামো থামো, অল্প অল্প করে বলো, অল্প অল্প করে বলো। তো যাই হোক, হ্যাঁ, আজকের ব্লগ কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয়ে চলেছে, কারণ আজকে আমি একটা জায়গায় ভিজিট করতে যাচ্ছি। তো কোথায় ভিজিট করতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে বলবো, তার জন্য ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। আর আমার এখন সেমিস্টার চলছে, তো সেমিস্টার যেহেতু চলছে জন্যই কন্টিনিউ শ্যুট নিতে পারছি না, মাঝে মাঝে শ্যুট নিতে হচ্ছে, মানে গ্যাপ দিয়ে দিয়ে শ্যুট নিতে হচ্ছে। সেমিস্টার শেষ হচ্ছে 15 জুলাই, তার মাঝে আমার আবার একটা জায়গায় শ্যুটের জন্য আছে, মানে আউটডোর শ্যুটে যাব। ঠিক আছে, কলকাতায় না, কলকাতার বাইরে, তার ব্লগটাও তোমরা পাবে। সো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। আমিও রেডি হয়নি, আর এই যে কুর্তিটা আমি পরেই নিয়েছি, জাস্ট একটু স্কিন কেয়ার করে নেবো, যেহেতু বেরোনোর টাইম আমি সেরকম সাজিয়ে, জাস্ট ময়েশ্চারাইজার, লিপস্টিক আর একটু কাজল, তো সবটা আমি করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। তোমরা সঙ্গে থাকো, আর যারা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেছো, তোমরা সঙ্গে থাকো। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখন বাজে হচ্ছে প্রায় 3:30 কাছাকাছি। আমি একা যাব না, আমার সাথে আরেকজনও যাবে, অবশ্য তোমরা তাকে চেনো, আইডিয়া করো কি। তো চলো, আজকে আমি একটু বড় ব্যাগ নিয়েছি। হ্যাঁ, একটু বড় ব্যাগ নিয়েছি, কারণ জল আছে, পাওয়ার ব্যাঙ্ক আছে, ছাতা আছে, আইফোনে যেহেতু চার্জ নেই, আর এখন চার্জে দেওয়ার টাইম নেই বলে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিচ্ছে একেবারে। তো যেতে যেতে চার্জ হবে ফোন, আর তোমাদের সাথেও কথা বলতে পারবো। সো তোমরা সঙ্গে থাকো ডিডি স্কোয়াড, বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আর তোমরাও গেস করো আমি কোথায় যাচ্ছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। সো চলো, সঙ্গে থাকো, বেরিয়ে কথা বলছি। 2 hours later. চলে এসেছি আমি, আর এখন আছি হচ্ছে আমি আর সঞ্চিতা দিয়ে। এই যে বললাম না, তোমরা চেনো। এখন আমরা এসেছি হচ্ছে বড় বাজারে, কিছু কেনাকাটি করার আছে, আর তোমাদেরকেও ঘুরে দেখাবো কি কিনবো না কিনবো। সো ডিসকভার, তোমরা সঙ্গে থাকো, যেখানেই যাই না কেন তোমাদেরকে বলবো। আমি আজকে বড় বাজারে এসেছি 3 পিস কিনতে, আর তোমাদেরকেও দেখাবো। না, এটা ভালো লাগছে, আমার এইটা পছন্দ হয়েছে, এই 3 পিসটা দেখো, আর দামও ভীষণ রিজনেবল। তোমাদেরকে পরে শেয়ার করবো। তো আমি বেশ কয়েকটা 3 পিস কিনবো, আর দোকানটাও তোমাদেরকে শেয়ার করে দেবো, আর তোমরা এসে কিনতে পারো। ওকে, তো আমি একটু দেখে নিই কোনটা কি ভালো লাগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জানো ভালো লাগছে না? ভালো লাগছে। এগুলো কত করে? দেখতে থাকলে মনে হয় দেখতে সুন্দর, কালারগুলো ভালো। এটা মাদের সাথে লিডি স্কোয়াড, আমি দোকান থেকে বেরিয়ে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ ওয়েদার ভীষণ খারাপ হয়েছিল আর বৃষ্টি পড়ছিল। তো আমি সাথে সাথে বাড়ি চলে এসেছিলাম, মানে সরি, বাড়ি আসিনি, মানে আমি যেই ড্রেসগুলো কিনেছি, তো সেই ড্রেসগুলো আমি অল্টার করালাম, আইব্রোজ করলাম, কারণ কালকে আমার আবার শ্যুট আছে। তো আইব্রো, আপার লিপ বেড়ে গেছিলো, তো সেগুলো করালাম। আর জাস্ট এখন ঢুকলাম, আর এখন ঘড়িতে এই যে তো হয় না, এখন ঘড়িতে 10টা বাজে, আর
সব কিছু এখানে ছড়ানো ছেটানো আছে। আর কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে এখনই দেখাবো। আর অল্টার করে নিয়েছি, ফিটিংস হয়েছে, পরবো। আর যে কটা কিনেছি পরবো আর তোমাদেরকে দেখাবো। সরি, কারণ আমি ওখান থেকে বেরিয়ে তোমাদেরকে এসে কিছু শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ ভিড় ছিল আর বৃষ্টি চলে এসেছিলো, তো সেই কারণে। তো এখন আমি এক একটা করে ড্রেস পরবো আর তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থাকো, আমি ফ্রেশ হয়ে আসি, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, এই কালারের আমি 3 পিস কিনেছি, 4টে। আর এটা মায়ের জন্য কিনেছি। এই কালারটা ভীষণ আনকমন কালার, এই কালারটা তোমার খুব ভালো লেগেছে। সব কটাই দেখো ভীষণ সুন্দর, আমি পরে পরে দেখাবো তোমাদেরকে ফিটিংসটা। আর হ্যাঁ, কিনেছি হচ্ছে এই জলের বোতলটা, আমি কিনিনি, এটা সঞ্চিয়াদি কিনে দিয়েছে আমাকে। আর এই ওয়াইপসটা দেখো, এখানে 80 পিস ওয়াইপস, এই 80 পিস ওয়াইপস নিয়েছে হচ্ছে 70 টাকার। এগুলোই আমাদের এখানে কেন 240 টাকা, অনেক অনেক। দেখি না এমআরপি কত আছে, দেখো দেখো এখানে এমআরপি আছে, দেখো 150 টাকা এমআরপি আছে, 150 টাকা। আর সেখানে এটা আমি কিনেছি হচ্ছে 70 টাকা দিয়ে, 80 পিস। আবার মানে বড় বাজার পাইকারি দামে বিক্রি হয়। আর একটা জাস্ট নর্মাল ওয়াচ কিনেছি, কারণ আমার ওয়াচ পরতে ভীষণ ভালো লাগে। আর বোটের ওয়াচটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমি আর ওয়াচ পরতে পারি না, তো সেই জন্য এখন তো একটু, তাই একটা নর্মাল ওয়াচ কিনেছি জাস্ট চুড়িদার ফুড়িদার পরার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা নিয়েছে 250, এটা নিয়েছে 150। আর মোটামুটি সবই রিজনেবলই পেয়েছি। কারণ দেখো, আমার মনে হয় যে ঘরে তুলে রাখার জামার থেকে, ঘুরতে যাওয়ার জামার থেকে রাফ ইউজের জামা খুব দরকার পড়ে। আর জামাগুলো হবে সিম্পল, সোভার, সুতি, লিওন কাপড়। এই জামাগুলো তুমি রাফ ইউজ করতে পারবে, খুব কমফোর্টেবল। তো ওই জন্য আমার তো ভীষণ জামার দরকার পড়ে, কারণ আমি ওই এক জামা পরে সব জায়গায় যেতে পারি না। মানে একটা জামা আমি একবার পরলাম, আবার তারপরের সপ্তাহে বা তারপরের সপ্তাহে পরলাম, বাট রাফ ইউজ করে আমি পরি না, ঘুরিয়ে ফিরিয়ে পরি। তো চলো আমি জামাগুলো পরি আর তোমাদেরকে শেয়ার করি, তোমরা সঙ্গে থাকো। দেখো, সবার ফার্স্টেই পিঙ্ক কালারটা পরেছি, কারণ পিঙ্ক কালার ছোটবেলা থেকে ভীষণ ফেভারিট। আর এই যে পুরো ফিটিংস হয়েছে, মানে ফিটিংস হয়েছে মানে কি, আমি তো আমার এম লাগে, তো এম, হ্যাঁ এম সাইজ নিয়েছি। নেওয়ার পরে তো আমি এটা অল্টার করেছি, অল্টার করার পর পুরো ফিটিংস হয়েছে। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর দামটা বলেই দিই, দাম নিয়েছে হচ্ছে প্রতিটা, না থাক এখন বলবো না, ফুল ব্লগটা ওয়াচ করো আর তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য খুঁজে খুঁজে রিজনেবলে আমি জিনিস বের করব, আর তোমরা চুপি চুপি ভিডিও দেখে পালিয়ে যাবে, এটা হয় না। ডু সাবস্ক্রাইব, ওকে? লাস্টে বলবো, লাস্ট অফ দি ওয়াচ করবে। লাস্ট ওয়ান। এই যে এই কালারটার জন্যই আমার আজকে বড় বাজারে বেসিক্যালি যাওয়া, কারণ আমি আহ, মাথায় প্ল্যান করেই নিয়ে গেছিলাম যে আমি যদি কিছু কিনি তো আমি মেরুন কালারের একটা কিনবই, কারণ আমার অনেকদিন ধরে মেরুন কালারের পরতে ইচ্ছে করছে। দেখো
আমার অনেক দিন ধরেই মারুন কালার পরতে ইচ্ছে করছিল, তো আমি মারুন কালারটা মাথায় করে নিয়ে গেছি যে আমি যদি কিছু কিনি তো মারুন কালারের আমি একটা 3 পিস কিনবো। তো 3 পিস কিনবো ভেবেছিলাম, কিন্তু 3 পিস আমি কিনিনি, আমি তার বদলে 2 পিস কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে আমি একটা এই এটা আমি 3 পিস করে পরবো বলে একটা আমি মারুন কালারের ওড়না কিনে নিয়েছি। আমার কাছে সমস্ত কালারের ওড়নাই আছে, কিন্তু মারুন কালারের ওড়নাটা নেই, তাই একটা মারুন কালারের ওড়না নিয়ে এসেছি, যদি ভালো লাগে এটা আমি পরবো। যাই হোক, তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও ডিসকোয়ার এই 4টে আউটফিটের মধ্যে তোমাদের কোনটা সব থেকে ভালো লেগেছে। আমার তো সব কটাই ভালো লেগেছে, বিশেষ করে পিঙ্কটা আর মারুনটা তো আমার সব কটাই ভালো লেগেছে, কোনো এইটা ভালো লাগেনি ওটা ভালো লাগেনি, আমার সব কটাই ভালো লেগেছে। সো তোমরাও কমেন্টস করে জানিও কেমন লেগেছে। চেষ্টা করব সমস্ত কটা এই আউটফিটের গেট রেডি শেয়ার করার তোমাদের সাথে, ওকে। আর হ্যাঁ, তো আজকের জন্য সরি, কারণ আজকে আমি ব্লগে অত বকবক করতে পারিনি তোমাদের সাথে। ফার্স্ট অফ অল ওয়েদার খারাপ ছিল, তার জন্য ব্যাগে ফোনটা ঢুকিয়ে দিয়েছিলাম, তো আমি সেই জন্য, আর আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, আমার বকবক করতে খুব একটা ভালো লাগছে না, তো তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করতে হবে তাই ভাবলাম বাড়িতে এসেই এক একটা করে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ফিটিংসটাও বুঝতে পারবে, ভালো করে কালারগুলোও বুঝতে পারবে। হ্যাঁ, প্রাইসের কথায় আসি, সমস্ত কটা আউটফিট কিন্তু ওই 500-এর ভেতরেই নিয়েছে, ওকে। 500-এর ওপরে কিন্তু কোনোটাই নেই। তো চলো ডিসকভার আজকের জন্য এইটুকু, আবারও আসবো অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা। আজ বাকি কথা